আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ইউটার্ন জব একাডেমিতে আপনাকে স্বাগতম। আজকে আপনাদেরকে যে অঙ্কটা আমি শেখাবো, এই অঙ্কটা 11তম শিক্ষক প্রভাষক নিবন্ধন পরীক্ষা আসছিল। এই প্রশ্নটা কি দেখুন, বলছে নিচের ক্রম জোড়টি অর্থাৎ নিচের কোন ক্রম জোড়টি সহমৌলিক। তো সহমৌলিক সংখ্যা বের করতে গেলে সবার আগে আপনাকে সহমৌলিক সংখ্যার ডেফিনেশন জানতে হবে। তো সহমৌলিক সংখ্যা হচ্ছে দুই বা ততোধিক সংখ্যার সাধারণ উৎপাদক কেবল 1 হবে। সাধারণ উৎপাদক কি, অর্থাৎ এক ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা দুই বা ততোধিক সংখ্যাকে ভাগ করা যাবে না। 2 নম্বর তথ্য হচ্ছে সহমৌলিক সংখ্যার সাথে মৌলিক সংখ্যার কোনো সম্পর্ক নেই। এখন ব্যাপারটা এইরকম, সাপোজ মনে করেন যে আমরা লিখলাম যে 9 আর হচ্ছে 15, আমরা টেস্ট করে দেখব যে এই দুটো সহমৌলিক কিনা। এখন যদি আমরা 9 কে দেখি, 9 কে 1 দ্বারা ভাগ যায়, 3 দ্বারা ভাগ যায় আর হচ্ছে 9 দ্বারা ভাগ যায়। আর 15 কে কয় দ্বারা ভাগ যায়, 15 কে হচ্ছে 1 দ্বারা ভাগ যায়, 3 দ্বারা ভাগ যায়, 5 দ্বারা ভাগ যায় আর 15 কে 15 দ্বারা ভাগ যায়। এখন দেখুন 1 বাদেও, অর্থাৎ 1 দিয়ে 2 টাকে তো ভাগ যাবেই, আবার 3 দিয়েও 9 কে ভাগ যায়, 3 দিয়েও 15 কে ভাগ যায়। সুতরাং এটা সহমৌলিক না। সহমৌলিক হইতে গেলে কন্ডিশন হইতে হবে, অর্থাৎ শুধুমাত্র 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। আমি যদি আপনাকে বলি, সাপোজ মনে করেন যে 9 আর হচ্ছে 25, তাহলে এখন দেখেন 9 কে ভাগ যায় কি দ্বারা, 1 3 আর হচ্ছে 9, আর 25 কে ভাগ যায় 1 5 আর হচ্ছে 25। দেখেন এখানে 1 ছাড়া আর এখানে 1 ছাড়া কোনো সাধারণ উৎপাদক নেই। সুতরাং আমরা বলতেই পারি যে 9 আর 25 হচ্ছে সহমৌলিক। তাহলে এরা কি বলেন তো, সহমৌলিক। এটা হচ্ছে একদম বেসিক কথাগুলো বললাম। তো যদি আমরা শর্টকাট করি তাহলে আমরা আরো দ্রুত করতে পারবো, সেটা হচ্ছে কোনোভাবেই কাটাকাটি করা যাবে না। ফাইন, তো চলুন আমরা দেখি। দেখেন আমরা যদি লিখি যে 4 ডিভাইডেড বাই 6, 2 দ্বারা কাটাকাটি করা যায়, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তার মানে এটা সহমৌলিক না, কাটাকাটি হবে না, কারণ সাধারণ উৎপাদক শুধু 1। এটা যদি আমরা বলি যে 6 আর হচ্ছে 9, 3 দ্বারা কাটা যাবে, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, এটাও হচ্ছে না। যদি আমরা এটা নিই তাহলে দেখুন 9 আর কত বলুন তো, 12, 3 দ্বারা কাটাকাটি যায়, 3 তিরিকে 9, 3 চারা 12, এটাও সহমৌলিক না। তাহলে এবার যদি আমরা দেখি যে এইখানে হচ্ছে 12 আর এখানে কত বলুন তো, 17, দেখুন কোনোভাবেই আপনারা কাটাকাটি করতে পারবেন না। এই যে কাটাকাটি করতে পারছেন না, কেন পারছেন না? কারণ তাদের সাধারণ উৎপাদক শুধুই 1, অর্থাৎ 1 ছাড়া পৃথিবীর আর কোনো সংখ্যা দ্বারা 12 এবং 17কে একই সাথে ভাগ করা সম্ভব না। সুতরাং এই 12 এবং 17 হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার, অর্থাৎ এই দুইটা হচ্ছে সহমৌলিক সংখ্যা। তাহলে ক খ গ সহমৌলিক সংখ্যা না, তবে ঘ নম্বর হচ্ছে সহমৌলিক সংখ্যা, কারণ 17 এবং 12 এর সাধারণ উৎপাদক শুধুমাত্র 1। মনে থাকবে ইনশাআল্লাহ। তো এই টাইপের প্রশ্নগুলো আমরা মোটামুটি দেখাচ্ছি, আপনাদেরকে আরো সহযোগিতা করার ব্যাপক মেন্টালিটি আছে আলহামদুলিল্লাহ। আমাদের সাথেই থাকুন, আবার দেখা হবে ইনশাআল্লাহ এ ধরনের কোন একটা অঙ্ক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।